তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেয়ে যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। ফিরহাদ হাকিম যদি কলম হয়, মমতা হচ্ছে দোয়াত। তারাতলা কাণ্ডে আজকে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় সড়ো ইঙ্গিত দিয়ে গেলেন। হয়তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলের ঘানি টানতে হবে, এমনটাই একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়ে গেল শুভেন্দু অধিকারীর গলায়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে বিভিন্ন ঘটনায়? আজকে রাজ্য বিধানসভায় বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটল এবং সেটা একেবারে রাজ্য বিধানসভায় বিধায়ক হিসাবে বসে দেখারও একটা দুর্দান্ত মজা ছিল। কখনো ভেবেছেন যে এই পশ্চিমবঙ্গে ইউনিভার্সাল সিভিল কোড লাগু হওয়ার সম্ভাবনা দেখা দেবে? সেটাও হতে চলেছে আগামী অগস্ট মাসে এবং সেটার ঘোষণাও আজকে হয়ে গেল। আজকে দুটো বিল পেশ হয়ে গেছে, পাশও হয়ে গেছে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে বাংলার মানুষের ভোটে বিজেপির বিধায়ক হচ্ছে 208 জন। ফলে সব বিলই পেশ হলেই পাশ হয়ে যাওয়ার কথা। আজকে যেটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিল পেশ হলো, পাশ হলো, সেটা হচ্ছে এই গুন্ডা দমন বিল। এর আগে আপনারা দেখেছেন জেহাদি শক্তি মুর্শিদাবাদে, মালদায়, বিভিন্ন জায়গায়, আমাদের এখানে হাওড়ায় বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে কিভাবে সরকারি বেসরকারি পাবলিকের সম্পত্তি নষ্ট করে বাস জ্বালিয়ে, স্টেশন জ্বালিয়ে, ট্রেন পুড়িয়ে আন্দোলন হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ্যে। সেটা এবার থেকে আর হবে না। কেন হবে না? তার কারণ এই গুন্ডা বাসদের ভিটে মাটি বিক্রি করে এই সমস্ত ক্ষয়ক্ষতি এবার উসুল করা হবে। 1 বছর শুধুমাত্র সন্দেহের কারণে আটকে রাখা যাবে। রাজ্য বিধানসভায় আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বললেন সেটা এই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের শোনা উচিত এবং এখনো দাঙ্গাবাজ গুন্ডাবাজ যারা ঘোরাফেরা করছে সুযোগের অপেক্ষায় আছে, একটা সুযোগ পাই, তাদের জন্য আজকে শুভেন্দু অধিকারী পুরোপুরি একেবারে সাবধান করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা এই আমলে আর যাতে না ঘটে সেটাই কাম্য। আর হলে কি হবে মুখ্যমন্ত্রীকে শুনুন। এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি গোটা রাজ্যের, শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে,
লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করব এবং যা যা করার দরকার করব। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই বিলের প্রয়োগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্য করেছে ভিন্ন ভিন্ন নামে। মুম্বাই পুলিশ অ্যাক্ট 1951, দিল্লি পুলিশ অ্যাক্ট 1978, উত্তরপ্রদেশ কন্ট্রোল অফ গুন্ডা অ্যাক্ট 1970, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 2007, কর্ণাটক পুলিশ অ্যাক্ট 1963, মধ্যপ্রদেশ রাজ্য সুরক্ষা অধিনিয়ম 1990, ঝাড়খণ্ড কন্ট্রোল অফ ক্রাইমস অ্যাক্ট 2002। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। এক্সাম্পল রেফারেন্স হরি খেমু গোয়ালি ভার্সেস ডেপুটি কমিশনার অফ পুলিশ, এনবি খারে ভার্সেস স্টেট অফ দিল্লি, গুরুবচন সিং ভার্সেস স্টেট অফ মুম্বাই অ্যান্ড অ্যানাদার, ভাগুভাই ধুলাভাই ভান্ডারী ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থানে। সবগুলোতেই সর্বোচ্চ আদালতের ফাইন্ডিংস, ডাইরেকশন, অবজারভেশন আছে। যেটা এখন দেখালাম সেটা একবার আপনাদের শুনিয়ে দিই যে কি বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন। ফিরহাদ হাকিম যদি কলম হয়, মমতা হচ্ছে দোয়াত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই নিয়ে কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যখন এই তারাতলা কাণ্ডে এই ফিরহাদ হাকিমের যিনি আত্মসহায়ক ছিলেন আগে, এই যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কালীকে গ্রেপ্তার করে কি হবে, দোয়াত কোথায় গেল। সেটা শুনে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বললেন সেটা শুনে শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও আত্মারাম খাঁচা চারা হবার জোগাড়। ঠিক কি বললেন আরেকবার শুনুন আপনারা। আরে পেন যদি ফিরহাদ হাকিম হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। অন্যদিকে হুমায়ুন কবির জেলে যেতে চলেছেন। তার লাস্ট উস্কানিমূলক মন্তব্য মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ কয়েকদিন আগে শুনে নিল। আজকে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভার শুরুতেই এই হুমায়ুন কবিরকে নিয়ে নিন্দা প্রস্তাবের পর তিনি বলতে থাকেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে রেজিনগর এবং এই শক্তিপুর থানায় কেস হয়েছে, হুমায়ুন কবির জেলে যাবে। আর এইরকম উস্কানিমূলক মন্তব্য এই বাংলার মানুষকে শুনতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে হুমায়ুন কবিরের মতন এই দাঙ্গাবাজরা উস্কানি দিত, মনে আছে আপনাদের, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো,
এবার হুমায়ুন কবির কি বললেন এবং তার পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন, দুটো পরপর শুনে নিন আপনারা। অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আর যেটা দেখার জন্য এই রাজ্যের অধিকাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এই রাজ্যে পদ্মফুল ফুটিয়েছে, সেটাও আমরা এবার শুনে নিলাম। কান সার্থক হয়ে গেল, জীবন সার্থক হতে চলেছে। কারণ দেশের 3টে রাজ্যের পর 4র্থ রাজ্য হিসাবে এই পশ্চিমবঙ্গেও ইউসিসি, ইউনাইটেড সিভিল কোড বা এক রাজ্য এক আইন চালু হতে চলেছে। আগামী 2রা জুলাই মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি বিলের খসড়া অনুমোদন হবে এবং যতদূর আমরা জানতে পেরেছি, শুভেন্দু অধিকারী মহাশয় যেটা জানিয়েছেন, আগামী আগস্ট মাসে এটা রাজ্য বিধানসভায় পেশ হবে। আর ওই যে বললাম, বিল পেশ হলেই সংখ্যাধিক্যের কারণে যে পাশ হয়ে যাবে, এটা আপনারা ভালোই বুঝছেন। এই ইউসিসি যেটা ইউনিফর্ম সিভিল কোড, যেটা এই পশ্চিমবঙ্গে চালু হবে, তার আধার কোন রাজ্য? গুজরাটের যে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে 2026, অসমের যে ইউসিসি আইন চালু হয়েছে, উত্তরাখণ্ডের যে ইউনিফর্ম সিভিল কোড আইন 2024, এই 3টে রাজ্যের এই ইউসিসি দেখে এই রাজ্যের ইউসিসির কোড অফ কন্ডাক্ট কি হবে, আইন কি হবে, সেটা ঠিক হবে। ফলে এক রাজ্য এক আইন হতে চলেছে। ধর্মীয় কারণে হিন্দু ধর্মের আলাদা আইন, মুসলিম ধর্মের আলাদা আইন, খ্রিস্টান ধর্মের আলাদা আইন, এটা আর এই রাজ্যে থাকবে না। কেন থাকবে? হিন্দু বলে একটা আইন হবে, মুসলিম বলে একটা আইন হবে, যা খুশি করার পারমিশন দেওয়া হবে, এটা তো হতে পারে না। বিবাহ আইন, খরপোশ আইন, ডিভোর্সের আইন, উত্তরাধিকার আইন সব এক হবে। ভারতবর্ষ এক, ভারতবাসী এক, আইনও হবে এক।
এমনিতে তো এই যে সেকু মাকুরা সিপিএম কংগ্রেস তৃণমূল বলে না ভারত একটা ধর্মনিরপেক্ষ রাজ্য, সেকুলার স্টেট, সেকুলার দেশ। যদিও আমি এই সেকুলার শব্দটাতে খুব এখন আর বিশ্বাস করি না, কিন্তু যারা বলে যে ভারত সেকুলার দেশ, পশ্চিমবঙ্গে একটা সেকুলার রাজ্য, তো সেকুলার রাজ্যে বিভিন্ন ধর্মের জন্য আলাদা আইন কেন হবে? তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক করেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঠিক করেছেন, আমাদের দল ঠিক করেছে, ভোটের প্রতিশ্রুতি তারা রাখবে এবং এই রাজ্যে ইউসিসি চালু হবে। তবে আজকে যেটা পরিষ্কার বোঝা গেল যে গুন্ডা দমন বিল আইন হতে চলেছে। এরপর আর এই জিহাদি শক্তিরা যখন তখন বাস স্ট্যান্ড পোড়ানো, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়া, হিন্দুদের খুন করে যাওয়া, এগুলো আর করতে পারবে না। পরিষ্কার আজকে গুন্ডা দমন বিল চালু হয়ে গেল, বিল পেশ হয়ে গেল, আইন হয়ে যাবে। রাজ্যপালের সই যাওয়ার পরেই এই গুন্ডা দমন বিল 2026 এই রাজ্যের সবচেয়ে বড় ঘটনা, অন্তত আজকের বিধানসভাতে। সেই সঙ্গে ওই ওবিসি বিল পাশ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত ওবিসিদের ঢোকানো হয়েছিল, কলকাতা হাইকোর্ট বারণ করে দিয়েছিল, সেগুলো আজকে অ্যামেন্ডমেন্ট করার পর বাদ দিয়ে দেওয়া হলো। ওবিসি অ্যামেন্ডমেন্ট বিল, গুন্ডা দমন বিল পেশ হয়ে পাশ হয়ে গেল, অচিরেই আইন হয়ে যাবে। অগস্টে আমরা অপেক্ষা করব ইউসিসির জন্য, ইউনিফর্ম সিভিল কোড। এই জন্যই তো বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। দেখতে থাকুন, এখনো আরো অনেক চমক বাকি আছে। আর আমার সৌভাগ্য এটাই যে আপনাদের আশীর্বাদ পেয়ে, মেমারিবাসীর আশীর্বাদ পেয়ে এই সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমি এই পবিত্র বিধানসভায় বসে নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের কানে শুনতে পাচ্ছি। এর চেয়ে বড় ঘটনার জীবনে কিছু হতে পারে না। এর জন্য মেমারিবাসীকে আরো একবার ধন্যবাদ। দেখতে থাকুন কি কি হয়, কারণ আগে তো আমি কিছু চেপে রাখতে দিতাম না, এখন আমাদের রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক করে দিয়েছেন কোনো কিছুই আর চেপে রাখতে দেবেন না।